হ্যাঁ খালার বাড়িতে ছিল। আব্দুলের ঘরে কখন ঢুকছিল? সন্ধ্যার সময়। কে কে ঢুকছো? তুমি একা? তোমার সাথে কেউ ছিল? রাব্বি ছিল। তোমার দেখে নাই ঘরে ঢুকছো না? আব্দুলের পাইছিল? ও আসতে বলছে। তারপর আব্দুলের মার ছুরি দিয়ে গলা পোষ দিছো কেন? তোমার চুল ধরে মারছিল? কেন মারছে? ঘর তো বাইর করে দিতে চাইছিল, ওই জন্য তুমি ছুরি দিয়ে পোষ দিছো? হরিনাথপুর বললো ইয়াসমিন মানে নেশাগ্রস্ত আর একটু না নেশাগ্রস্ত করে না, আমি জিজ্ঞাসা করছি সফল জ্ঞান আছে। আব্দুল্লাহ আমার কখন তোমার বিয়ে তুমি একই লেগে গেছে, আমার অত্যাচার করছে। আপনার তো দেশেই নেই, আপনার তো জিজ্ঞেস করেন। আফজাল তো ছিল আমার সাথে, আমার কোম্পানি চাকরি করতো আফজাল। আফজাল তো ঢাকায়। আফজাল আমার কোম্পানি চাকরি করতো আফজাল। ওই ফ্যাক্টরি ম্যানেজার। আমি কোম্পানির ম্যানেজার। জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করছি আফজাল ঢাকায়। আফজাল আমি সব জিজ্ঞেস করছি। কাজ করে আফজাল? আফজাল বেকারিতে কাজ করে। আমি ওই বেকারি ম্যানেজার। বেকারি ম্যানেজার। জিগান ও কয়বার গেছিল? আমি তো ওই বেকারি ম্যানেজার বললাম না। এবার ব্ল্যাকমেল করছে কি লিগা? কখনোই না। মিথ্যা কথা বলেন কি লিগা? এত রাত্রে কেন? সব ফোন রিসিভ করে দিনে আসতে পারতেন না? আইসে সন্ধ্যার সময় চৌকির তলা ছিল। ও আইসে দেখা করতে হবে। আমগো নানি বাড়ি অনেক বড় বাড়ি, ওই জায়গায় তুমি অনশন করো। হ্যাঁ অনশন করো, লোক আসুক। চৌকির তলে ঢুকছে কেন? ও দুইটা রাত 10টার কালা এবং সুরিনিয়া কোন কাহিনী উদ্দেশ্যটা ছিল এটা, উদ্দেশ্যটা ছিল এটা। আপনারা এভাবে টাকা ওকে নিয়ে আসতে দিয়েছিলেন? ওরা নিয়ে আসছেন আমরা? জি আমরা সবাই আসছি। এই যে চৌকিদার আসছিল, চৌকিদার আছে দুইজন। কথা বলেন না। দুইজন চৌকিদার আছে। আসছিল কোন উদ্দেশ্য? ঢুকছিল কোন উদ্দেশ্য? এই যে পার্স, কার কাছে? এই কোন উদ্দেশ্যে ঢুকছো তোমার বাসায়? এই যে পার্স। উদ্দেশ্যটা কি? বাসার মাল সামানি গেছে কইতে আনলে। কোথায় এসে করছো? আমার বাড়িতে। কেন আসছো? বলা রইছে ও যদি ওই দিকে আইতো তাতে সামনেই থাকতো। ও বাসায় কেন এই লুট করার জিনিসপত্র কই ওটা জিগান? ওর সাথে যে লোক আসছিল তাদেরকে ধরা হয় নাই, তারা পলায় গেছে গা। এবং ও সরাই দিছে, প্লাস ঘরের ভিতরে মানে মালামাল যা আছিল, টাকা পয়সা, টাকা ছিল 4 লক্ষ টাকা। তোমার উদ্দেশ্য কি ছিল? আমি কি ওখানে যারা উপস্থিত ছিল তারা বলছে। উনি কি বলে? শোনো, এই চাও তোমার উদ্দেশ্যটা কি ছিল বলো তো? কি উদ্দেশ্যে আসছো তুমি সত্য কথা বলো। আমি কোন ডাকাতি করতে আইনি। আরে বাবা রে, ডাকাতি কথা হয়তো জিজ্ঞাসা করেন। উদ্দেশ্যটা কি ছিল তোমার? কি উদ্দেশ্যে আসছো? আয় বসে একসাথে পলায়। কোথায় পলায় আসছো? আমার বাড়িতে। ওদের বাসায় কেন পলায় আসছো? পলায় যায় আমার ব্ল্যাকমেল করছে। ওদের বাসার ছেলে? হ্যাঁ ওর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ। কতদিন হলো? হ্যাঁ 1 বছর। 1 বছর? ওই ছেলে কোথায়? তো ছেলে ঢাকা, তুমি এখানে পলায় আসছো কেন? ওই তো কিছু না। আসার পরে ওরা যে দেখো নাই যে তুমি পলায় আসছো তোমার বাবার বাড়িতে, ওর বাড়িতে তো পলায় আসার কথা না, তো ওর বাড়িতে তুমি ওপেনলি যাবো। কথা বলার দরকার নেই যে পুলিশ
চকির তলায় রয়েছে কপালা, ও যদি ওই দিকে কি আইতো, কেউ ঘরে দেখাইতো, সবার সাথে কথা বলতো, এই হইতো। ও চকির তলায় পড়ে রাত্র 10টা ডাকাত ধরছে, ডাকাত বলেছে বলছে সবই যায় সুন্দর সুন্দর না তা পরে দিতে পারবে, সমস্যা নেই। মেডিকেল আছে, মেডিকেলে এই মেডিকেল আছে, এই বাচ্চা থেকে আর যে মহিলাটার অস্ত্র চালায়, যে মহিলাটা এতটুকু ছোট, এগুলো বলে লাভ নাই, তোমার সাথে যারা ছিল বলো, ওদের ধরে নিয়ে তোমার ছেড়ে দেই। মহিলা মানুষ আটকে রেখে লাভ নেই। তোমার মান সম্মান আছে, তোমার ছেড়ে দেবো। ওরা আছে, দিয়ে দেয়, তুমি চলে যাও। ফোনে আছে মানে যখন বের হইছে ওই যে যখন ডাক্তার কইছে না বের হইছে, বের হইছে ওই সাইডটা হেডা চার কত লোক যখন নাই করেছে তখন হেডা দৌড়ে চলে গেছে। যাই দি ডাক্তার শুনো তো সাইডে কত লোক মানে বাকি এই তোমার সাথে কারাগার ছিল, ও সন্ধ্যার সময় ঢুকছে। যারা যারা ছিল তুমি তাদের কথা বলো, তুমি মহিলা মানুষ, তোমার আটকে রেখে লাভ নাই, তোমার ছেড়ে দিচ্ছি। তুমি পালাই আসো ওই ছেলের সাথে, তাহলে তো তারপরে তুমি আইসা সরাসরি কথা বলতা, চোখের নিচে আসিলা কেন? এসে এই মহিলার সাথে এই মহিলা আমনে হে আর এই চারজন এর বইখান এই ছেলের নাম বলছে বন্ধুর বাসা কোন জায়গায়? বাসা কোন জায়গায়? হিজলা থানা। হিজলা এই যে আচ্ছা কত টাকা রাখে বাকি লোক চলে যাক, বাকি লোক এখানে বের করে দরকার, চলে যান, আমরা দেখতেছি, চলে যান, আমরা দেখতেছি, আপনারা চলে যান, ওরা থাকো, ক্যামেরাটা ঠিক করো, এই এখানে ভিডিও করো না, আবার লাইভে মানে কথা বলে না মুখ দিয়ে বের হয় না।